বাজে ভোর ৬টা। একপাশে সূর্য, তার উপরে দেখা যাচ্ছিল মেঘের খেলা। তা আসলে ভাষায় কামড়ে অবস্থা দিকে আমার আমার লাইফে ফার্স্ট টাইম যে মেলার একটা রাস্তা আমি নাম যে ভোর ৬টা, একদম ঘুটঘুটে অন্ধকার চারদিকে। এর মাঝে আমাদের আজকের গন্তব্য গহীনে লুকিয়ে থাকা এক ঝর্ণা। শুধু ঝর্ণা বললে ভুল হবে, দানবীয় ঝর্ণা এবং খুবই সুন্দর একটি ঝর্ণা। আমাদের পাওপাড়া থেকে আজকের গন্তব্য রিংক্রিপাড়া। সেখান থেকে আমরা রওনা হব সেই ঝর্ণার খোঁজে। পথিমধ্যে আমরা এমন কিছু রাস্তা পাড়ি দিই যার সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য। খুবই সুন্দর একটি জুম, একদম চারদিকে ঠান্ডা বাতাস এবং এক পাশে সূর্য এবং অন্য পাশে ঠিক আমার মাথার উপরে দেখা যাচ্ছিল চাঁদ। কি যে সুন্দর একটা অনুভূতি সেই সময় কাজ করতেছিল তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। হাঁটতে হাঁটতে আমরা দেখতে পাই মেঘের খেলা। আহ, কি সুন্দর অনুভূতি, কি যে মনোরম মুগ্ধকর দৃশ্য তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর দৃশ্য আমরা দেখেছি। সেই মেঘের ভেলা দেখতে দেখতে আমরা অবশ্যই পৌঁছাই রিংক্রিপাড়ায়। সেখানে পৌঁছে দেখি পায়ের অবস্থা খুবই ভয়াবহ, চোখে কামড়ে অবস্থা একদমই খারাপ করে দিয়েছে। সেই রিংক্রিপাড়াটার মধ্যে ছিল একদম মেঘের আনাগোনা, চারদিকে শুধু মেঘ আর মেঘ। ঝর্ণায় যাওয়ার পথটা একদমই ভয়াবহ ছিল। পুরনো জুম কেটে কেটে আমরা সামনের দিকে এগোই এবং এমন এক রাস্তা আমরা পাড়ি দিই যা একদম আমাদের কল্পনার বাইরে ছিল। রোড দিয়ে হাঁটতেছি, এটা চমৎকার একটা জঙ্গলের ভিতর দিয়ে আমরা আসলাম। সেখানে একটা পরিত্যক্ত জুমঘর আর মেঘ এখনো আছে। তো পরিত্যক্ত জুমঘরে আমরা আবার তো রেস্ট নিতেছি আর কি। জায়গাটা একবার দেখেন, মানে কোনো ট্রেল বা কোনো রাস্তা যেন আপনি বুঝে যাইতেছে না। আমরা এই পথ দিয়ে আগাইতেছি, আরেকটা জুমঘর আছে। দড়ি বেঁধে আমরা একদম খাড়া একটা পাহাড় নামি। তুমি এখানে যাও, তারপর ভিডিও করো অ্যাটলিস্ট। চলবে চলবে আর রশিলা নিচে এই যে ঝর্ণার আওয়াজ আসতেছে, পিছে দেখতে পারতেছেন। হ্যাঁ ভাই আয়েন, আমি আসছি নিচে। মিলন ভাই যেমনি নামতেছে এই শিকড় দিয়ে আমরা এই পথে নামলাম। ভাই আল্লাহ বাসায় রাখছে, জানি এটি অনেক বেশি আল্লাহ। কি একটা ভাই, এই যে দড়ি আছে, দড়ি দিয়ে শিকড় দিয়া এরপর নামা লাগছে। এনে ইয়া গেপটিত পারা দেন বাইডিত। না না ভাই আপনি ধরেন, এই গ্যাপটা ধরেন ভাই। এই যে এটা নিচে 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 এই গাছটা ধরেন। হ্যাঁ এটা ধরেন, পড়তো না ভাই, আমি নামছি এদিকে। সৃষ্টিকর্তা ভাই 100 ডিগ্রি অ্যাঙ্গেল খারাপ ভাই। আমি নিজে জানছি শুধু কি করে আমার জান্ডারে নিয়ে আমি এই জায়গায় নামছি আর কি। বলে বোঝাইতে পারবো না কি পরিমাণ হার্ড ট্রেল এটা। কি লেভেলের যে ভয়ানক একটা রাস্তা দিয়ে নামছি, মানে আল্লাহ বাসায় নামাই সিডি অনেক কিছু। এত ভয়ানক ট্রেক, মানে আমি রাস্তা বান্দরবনে এখন পর্যন্ত মানে আমি যাই নাই, এটাই আমার ফার্স্ট। আর তো ভাই কেউ নাই না? যাক, সবাই সুস্থ হবে, নামছি তাইলে। কি ছিল ভাই এটা এখন? আমার লাইফে আমি এতগুলো ট্রেকিং করছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এত মানে ঝক্কি ঝামেলার একটা রাস্তা আমি নামলাম, ঠিক আছে। এবং প্রমা সাবাবুরা যে এটা সাকসেসফুলি আমরা সুন্দর সুন্দরভাবে পার হয়ে আসছি, এটা অনেক কিছু। দেখো এখানে অবস্থা। হ্যাঁ ভাই, একবারে পড়লে শেষ, মানে নগদ শেষ। অন্য তোমরা পানি টানি থাকে, এনে সাইডে পানি নাই, ডাইরেক্ট খাদ। সেই নামার পরে আমরা পৌঁছাই সে আমাদের গন্তব্যে। ফাইনালি আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা, ওই দিকে পানি পড়তেছে এই জায়গাটায়, এই যে। তো আমরা একদম ঝর্ণার কাছে আসছি।
এবং কি যে একটা মানে ট্রেল ধরে আসছি রে ভাই, মানে মাথা নষ্ট। প্রথম দিক দিয়ে সকালে তো ভিউ চমৎকার ছিল, কিন্তু আস্তে আস্তে এত ভয়ানক ট্রেল হয়েছে, দেখতে পারতেছেন কি ভয়ানক একটা ট্রেল। এই ট্রেল ধরে আমরা আগাইছি। তো আসলে ঝর্ণার খুব কাছে এসে পড়ছি, একদম ঝর্ণায় গিয়েই বাকি বিস্তারিত কথা হইতেছে। আমরা বের হয়েছি হচ্ছে 4:30টায় বের হয়ে 10টা আমরা 6:30-এ ইয়েতে পৌঁছাইলাম ওই পাড়াতে, রেংক্রি পাড়া থেকে আমরা হচ্ছে দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে ভয়ঙ্কর একটা ট্রেল পাড়ি দিয়ে জীবন মরণ বাজি রেখে এই ঝর্ণা দেখতে আসলাম। আমরা 2 নম্বরে আছি এখন, ডাউন স্ট্রিম। এখন আমরা আপার স্ট্রিমের জন্য রওনা হচ্ছি।